নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি মা বোনেদের জন্য। শুধুমাত্র এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা কুলেখাড়া শাক। আপনারা অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। তো এই শাকটার কী উপকার আমি সেটা বলে দিব। এই শাকটা সেদ্ধ করে খেলে যার শরীরে রক্ত কম থাকে, রক্ত হয়। তো কীভাবে সেদ্ধ করতে হবে, কি পরিমাণে জল দিতে হবে সেটা আমি বলে দিব। তাহলে এখন আমি চুলে জল দিয়ে দিব কড়াইতে। বন্ধুরা, এখানে 3 মুঠো শাক ছিল। 3 মুঠো শাকের জন্য 3 লিটার জল দিব। 3 লিটার জল শুকায়ে 3 পোয়া জল করতে হবে। তার জন্য একেবারে 3 লিটার জল দিতেই হবে। যখনই ধরবেন কিংবা ধুবেন খুবই সাবধান, খুব কাটা হয় কিন্তু এই শাকে। শাকটা এখন দিয়ে দিব। আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এর জন্য শুধু দিয়ে দিলাম। যতটা জল দেখছেন শুকায় সব 3 পোয়া জলে আনতে হবে। মানে বলতে চাইছি 1 মুঠো শাকের জন্য 1 লিটার জল দিতে হবে। আর তোমার ওই জলটা ফুটিয়ে ফুটিয়ে কড়া বানায় নিতে হবে 3 পোয়া। কিভাবে খেতে হবে সেটাও আমি বলে দিব। এই যে দেখতেছেন অনেকটা জল মরে আসছে, আরও মরবে জল। বন্ধুরা, এটা খাওয়া যে কত উপকার। আপনি কখনো ডাক্তারের কাছে যাবেন, মা বোনদের জন্য বলছি, ডাক্তার বলবে দেখবেন আপনার শরীরে রক্ত নাই, ভালো মতো খাওয়া দাওয়া করুন, তখন আপনি এই কুলেখাড়া এইভাবে বানাতে পারেন। দেখুন জলটা মরে মরে অনেকটাই কম হয়ে আসছে, আর কালারটাও চেঞ্জ হচ্ছে। আরও জল, অনেক জল মরবে। 3 লিটার জল 3 পোয়াতে আনতে হবে, মেরে মেরে জলকে। এই যে দেখুন বন্ধুরা, জল মরে মরে এত দূর আসছে, মোটামুটি হয়েই আসছে 3 পোয়া জল। আর একটু হবে। এই যা চুলোতে কাঠ আছে এটা শেষ হলেই নামাই দিব। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ছেঁকে নিব। ছেঁকার জন্য এই যে একটা সুতির ন্যাকড়া নিয়েছি, পরিষ্কার কাপড় ছিঁড়ে ছেঁকে নিব। দেখুन কালারটা। শাকগুলো ভালোভাবে ছেঁকে নিব। অনেকে ডালে দিয়ে খায়, এই শাক ভাজা খায়, কিন্তু এইভাবে না খায় যদি এইভাবে খান আপনি অনেক উপকার পাবেন। হাত ধোয়া যাবে না, কাটা আছে এতে। তার মগের উপরে রাখলাম, কিছুক্ষণের জন্য নিজে নিজেই পড়ে যাবে। একদম রক্তের মতো হয়ে গেছে দেখুন।